गंधार विधार श्री राधा गोविंद गोपीनाथ जय विष्णुपाद शतर शतश्री श्रीमान भक्ति जीवनाचार्य गोस्वामी महाराज की जय जय विष्णुपाद नित्य लीला विष्णुपाद भक्ति कमल मुक्तन गोस्वामी श्री परम गुरु महाराज की जय जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय जय श्रीला गोपकिशोर दास बाबा जी महाराज की जय जय श्रीला सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय जय श्रीला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय जय नरोत्तम श्रीवास श्यामानंद प्रभु की जय जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय जय नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय जय तुलसी महारानी की जय जय भक्ति देवी की जय जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशांकर भगवान शिवदेव की जय जय जगन्नाथ बलराम सुभद्रा जी की जय जय चैतन्य भागवत की जय जय श्री बाग भक्ति चरण सागर महाराज की जय समागत भक्त वृंद की जय श्री श्री गुरु गौतमानंदी ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः श्री ब्रह्ममर्दा गौर्या सरस्वती नमस्तुते श्री गुरु गौरगंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य जय विचार जय प्रचार जय तमुनुदे कृताकाय रसगय इतिकाय नमस्तुते सत्तमा शांतादंत खंड महंताय
जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्णो वंचाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृन्दाय तुलसीदेवै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवत्रे नमः नमस्ते नरसिंहाय प्रह्लादायिने हिरण्यकशिपुर्वक्षशिला टङ्कनखालय शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नावदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं वैष्णवतारणम् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ग्रन्थेर आरम्भे तुमी मंगलाचरण गुरु वैष्णव भगवान तिनिरो स्मरणे হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ভক্ত পদ রেণুয়ার ভক্ত পদ জল ভক্ত ভক্ত অবশিষ্ট তিন সাধু নির্বল অনেকদিন পর দেখালেন না এক বছর লকডাউনটা মে মাস থেকে হয়েছে তো আর এমন এখন পর্যন্ত তো কমেনি কমেছে কোনো তো আক্রান্ত হচ্ছে আমরা শ্রবণ করেছিলাম চৈতন্য ভাগবতের আদিখণ্ডের প্রথম অধ্যায়। এখানে বলছেন ভাগবত শুনে যার নাই প্রীত, শ্রীমদ্ ভাগবত শুনে যার প্রীতি হয় না সেসব ব্যক্তি কি বিষ্ণু এবং বিষ্ণু ভক্ত যে বৈষ্ণবগণের পথ থেকে সে বর্জিত। ভাগবত যে না মানে সে হয় যমসম, তার শাস্তা প্রভু যম, সেই সমস্ত ব্যক্তিকে যমরাজ কি তাকে শাসন করে শাস্তি দেয়। কি আমরা যেহেতু আমরা হরিভজন করিনি, ভগবানের ভজন করিনি, সেবা করিনি, সেই জন্য আমাদের এত সুন্দর যে ভগবান শরীর দিয়েছে, শরীরের দ্বারা যদি আমরা কিছু ভগবানের সেবা আদি না করি, মুখ দিয়েছে মুখের দ্বারা যদি ভগবানের কথা কিছু কীর্তন না করি, তাহলে কি করবেন? যম তাদের শাসন করবে। কি শাসন? এইটাই আবার পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু। ভগবান সুন্দর চোখ দিয়েছে, কোনোদিন আমরা ভগবান মন্দিরে যাইনি,
দেব দর্শন করিনি, দ্বিজ দর্শন করিনি, ভক্তকে দর্শন করিনি, তাহলে চোখের কাজ কি? চোখ যে ভগবান দিয়েছে তার তো একটা কিছু কাজ আছে। ভগবান যে ইন্দ্রিয়গুলো দিয়েছে, ইন্দ্রিয়ের তো কাজ কিছু থাকে। যদি ইন্দ্রিয়ের দ্বারা সেই সব কাজ না করি, তাহলে সেই সব ইন্দ্রিয় থাকলে হবে কি? সেই ইন্দ্রিয়ের কাজ ঠিক ঠিক না করলে ভগবান সেই সব কাজ দেবেন না। পশু জন্মিতে ফেলে দেবেন। পশু জন্মে সমস্ত ইন্দ্রিয় তাদেরও আছে, চোখ আছে, কর্ণ আছে, নাসিকা আছে, জিহ্বা আছে, ত্বক আছে। সেই ইন্দ্রিয় দ্বারা কি কাজ করে? আহার নিদ্রা ভয় প্রতি ছাড়া কিছু তারা জানে না। সেই জন্য এই সমস্ত ব্যক্তিগণকে তাকে শাস্ত্র কি করবে? যম আমাদের একজন ভক্ত বৈষ্ণব, দ্বাদশ মহাজনের মধ্যে একজন। এবে কেহ কেহ না পুংসক বেশে নাচে, বলে বলরাম দাস কোন শাস্ত্রে আছে, কোন কবি শাস্ত্র দেখি দেহ নাই মানি, এই অর্থে অন্য অর্থ করিয়া বাখানে। কেহ কেহ নপুংসক বেশে নাচে, সেখানে বলরামের রাশে, কৃষ্ণের রাশে নপুংসক বেশে নেচেছে। কোন কোন কেহ কেহ নেচেছে কি শিব আদি। তিনি রাশে প্রবেশ করবে ইচ্ছা করলেন, ভগবানের কাছে যখন অনুমোদন চাইলেন, বলে তুমি যদি গোপী হয়ে যাও, গোপীগণের আনুগত্য করো, তবে রাশে প্রবেশ করার অধিকার পাবে। তিনি গোপীগণের আনুগত্য নিয়ে ললিতা কুণ্ডে স্নান আদি করে সঙ্গে সঙ্গে গোপী ভাব হলেন। গোপী ভাব হয়ে সেখানে দাঁড়িয়ে কি করলেন? রামকৃষ্ণের রাজযাত্রা আদি দর্শন করেছিলেন। বলরাম রাস কোন শাস্ত্রে আছে? কেউ কেউ বলে কোন শাস্ত্রে আছে? কোন পাপী শাস্ত্র দেখিলেও নাই মানে। কোন কোন পাপী শাস্ত্র দেখিলেও, শাস্ত্র করলেও সেটা মানতে চায় না, যুক্তি দেখায়। কি করে হয়? এক অর্থ অন্য অর্থ করিয়া বাখানে। শাস্ত্রে যে এক অর্থ, সেই অর্থকে অন্যরকম তার মনোমতন করে ব্যাখ্যা করে, অন্য অর্থ করে ব্যাখ্যা করে। সেই জন্য শাস্ত্রে যে গূঢ় অর্থ বুঝা খুব মুশকিল। ভাগবত পরগিয়া বৈষ্ণব চরণে একান্ত শরণ নাও চৈতন্য চরণে। ভাগবত করতে হবে বৈষ্ণবের স্থানে গিয়ে। বৈষ্ণবগণ শুদ্ধ ভক্ত যারা, তাদের কাছে শুদ্ধ ভাগবতের কথা শুনলে, তাদের কাছে সিদ্ধান্ত শুনলে সেই সিদ্ধান্ত ঠিক ঠিক বুঝতে পারবে। না হলে এক ব্যাখ্যা অন্য ব্যাখ্যা করে দেবে, এক অর্থে অন্য অর্থ করে বুঝাবে। অর্থ ঠিক শাস্ত্রে যে পুরো অর্থ বোধগম্য করা খুব মুশকিল। শাস্ত্রে না বুঝে অর্থ অধ্যাপনা করে গর্ধবের ন্যায় যেন শাস্ত্র বই মানে। শাস্ত্রের অর্থ না বুঝে অধ্যাপনা আদি করলে কি হবে? শুধু শাস্ত্ররূপ এই আগুনে পড়া পড়েছে, এই বহন করাই হবে। গর্ধব যেন শুধু ভারেই বহায়, চিনির বস্তা বই যাচ্ছে সারা জীবন ধরে, চিনির স্বাদ কোনোদিন পাইনি। চিনির স্বাদ কিরকম? ঠিক আমাদের ওরকম। এই জন্য ভাগবত গিয়ে পড়তে হবে, অনুশীলন করতে হবে। বৈষ্ণবের স্থানে যারা ভাগবত পড়েছেন, যাদের ভাগবতময় জীবন,
যাদের ভাগবতময় জীবন, ভাগবতকে তারা জীবন উৎসর্গ করে দিয়েছে, ভগবানেতে যারা জীবন উৎসর্গ করে দিয়েছে, এইরকম ভাগবতের স্থানে গিয়ে পড়লে তবে ভাগবতের অর্থ ঠিক ঠিক বুঝতে পারবে। আমাদের জগতে অনেক ভাগবত পাঠক আছে। ভাগবত কলিযুগে সাক্ষাৎ ভগবান, ভাগবত রূপে ভগবান প্রকাশিত হয়েছে কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য। কলিযুগের চোখ স্বরূপ সাক্ষাৎ ভগবান। সেই ভাগবতকে কোন কোন ব্যক্তিগণ ভাগবতকে পণ্যদ্রব্য করে ভাগবত ব্যবসা শুরু হয়েছে। ভাগবত পাঠ হবে 5,000 টাকা, 10,000 টাকা, 1 ঘন্টা পাঠ করবে 5,000 টাকা। ভাগবত কি সেই বস্তু? অথচ খুব সুন্দর ব্যাখ্যা করবে, যা নাকি যারা সারা জীবন উৎসর্গ করে দিয়েছে ভাগবতে, তারা এরকম ব্যাখ্যা করতে পারে না, এত চমৎকারিতে ব্যাখ্যা। কিন্তু কি হবে, তারা এই অর্থের বিনিময়ে ভাগবত পাঠ করছে। ভগবানকে বিক্রি করে দিয়েছে, ভগবানকে বিক্রি করে দিয়ে তার অর্থে তার ঘর সংসার চলছে। তাদের কি ভাগবতের গুরু অর্থ বুঝেছে না বুঝবে? বুঝেনি। সেই জন্য ভক্তগণের কাছে ভগবত কথা শুনলে, তাদের কাছে অধ্যয়ন করলে ভাগবত কি বস্তু, তার উদ্দেশ্য কি, এই ভাগবতের সেবা করলে যে ভগবত প্রাপ্তি হয়ে সাক্ষাৎ ভগবান, সেই ভগবানকে নিয়ে তারা পণ্যদ্রব্য করে ব্যবসা করছে। 1 ঘন্টা পাঠ করবো 5,000 টাকা, 2 ঘন্টা পাঠ করবো 10,000 টাকা, 20,000 টাকা, তবে পাঠ করতে যাবে। ভগবানকে পণ্য করে ব্যবসা আদি করছে। এইরকম ব্যক্তি এক অর্থ করে যে আমাদের ঘর সংসার আছে, তাহলে আমাদের সংসার চলবে কি? আরে তোমার কিসের সংসার? তাহলে তোমার তো অন্য ব্যবস্থা আছে। ভাগবত বিক্রি করে, ভাগবত পাঠ করে অর্থ বিনিময়ে নিয়ে তোমার ঘর সংসার চলার কে বলেছে তোমাকে? হ্যাঁ, পাঠ করতে যাও, তারা স্বেচ্ছায় খুশি হয়ে যা দেবে তাই না, ওটা ভগবত সেবা। দর কষাকষি করে 1,000 টাকা হলে যাব, না হলে যাব না, এটা তো ব্যবসা বৃত্তি হয়ে গেল। চৈতন্যচন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, তার স্থানে অপরাধ মরে সর্বঠাই, মূর্তি ভেদে আপনে হয় হেন প্রভু দাস, সেসব লক্ষণ ভাব তারই লোক প্রকাশ। এখানে চৈতন্যের প্রিয় বিগ্রহকে বলাই বলরাম বা নিত্যানন্দ। চৈতন্যের প্রিয় বিগ্রহ বলাই বলরাম, এখানে কৃষ্ণের প্রিয় বিগ্রহ বলরাম। তার স্থানে অপরাধের মরে সর্বঠাই, তার চরণে অপরাধ হলে সব অংশে তার বিনাশ হয়ে যায়। নিত্যানন্দের চরণে যদি অপরাধ হয়ে যায়, তার সব অংশ ধ্বংস হয়ে যায়। এখানে মহাপ্রভুর লীলাতে এখানে কে গিয়েছিল, সেই বল ঘরে থাকতে দিয়েছিল রামচন্দ্র খান। এখানে হরিদাস ঠাকুর যখন সেখানে শান্তিপুর ফুলিয়াতে বসে বসে হরিনাম করছিলেন, তখন তাকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করলেন। নিত্যানন্দ প্রভু যখন রামচন্দ্র খানের বাড়িতে গেলেন দলবল সহিত, যাওয়াতে কি করলেন, রামচন্দ্র খান বলে তোমার এখানে বসার যোগ্য নয়, তুমি ঘরে বসতে পারবে না, তোমার স্থান কোথায়? সেই গোশালায়, দুর্গা মন্দির এবং গোশালায়, গৃহে প্রবেশ করতে পারবে না। এরকম তার ছিল ভাবে দেখে। পরবর্তীকালে কি হলো, দীর্ঘদিন হোসেন শাহকে খাজানা দেয়নি, না দেওয়ার জন্য একদিন তার পাইক পেয়াদা এসে রামচন্দ্র খানকে তুলে নিয়ে গেল। তাদের জাতি নিল, গোটা গ্রাম পূজার হয়ে গেল। মুসলমান এসে গোটা গ্রাম পূজার করে দিল।
কিসের জন্য? এই নিত্যানন্দ চরণে অপরাধের জন্য। সেই জন্য এখানে বলছে তার স্থানে যদি অপরাধ হয় মনে সর্বঠাই, সে তো নষ্ট হলো, তার জাতি গেল, তার ধন অর্থ গেল, গোটা গ্রামটা উজ্জ্বল হয়ে গেল। এইরকম সেই জন্য বলছে তার ঠাই অপরাধ হলে সব মরে সব ঠাই। মূর্তি ভেদে আপনি করেন প্রভু দাস, মূর্তি ভেদে বলরাম অনন্ত কি করেন? তার দাস হয়ে সেসব লক্ষণ অবতারী প্রকাশ। মূর্তি ভেদে আপনি হয়ে তার দাস, মূর্তি ভেদেই তার দাস হন। দাস হয়ে সেখানে বলরাম ভগবান অনন্ত দল রূপে ভগবানের নিরন্তর সেবা করছে। লক্ষণ ভেদে অবতার প্রকাশ পায়। সখা ভাই বেজন শয়ন আবাহন, গৃহছত্র বস্ত্র যত ভূষণ আসন, আপনে সকল রূপে করে সেবেন আপনে, যারে অনুগ্রহ করে পায় সেই জানে। এখানে কি বলছেন? মূর্তি ভেদে আপনি হন প্রভু দাস, তার অবতার প্রকাশে অবতারে প্রকাশ পায়। এখানে কিভাবে সেবা করছেন? সখা, বলরামই তার সখা, বলরাম থেকে তো সব উৎপত্তি হয়েছে। ভাই, এখানে সাক্ষাৎ বলরাম ভাই হয়েছে। বেজল, এই যে আমরা আরতি সময় যে চামর, ময়ূর পাখা, তারপরে ইত্যাদি ইত্যাদি, বেজল সব বলরামই। ভগবানের সেবা করছেন দশবিধ রূপে। সেখানে সখা হয়েছে, আবার ভাই হয়েছে। বলরাম রূপে ভাই হয়েছে, লক্ষণ রূপে ভাই হয়েছে, অনন্ত রূপে আছে। বেজন শয়ন, এই যে ভগবানের খাট, ভগবানকে যেখানে শয়ন করা হয়, স্বয়ং অনন্ত দেব বলরামই হয়েছে। আমরা দেখি যে এই অনন্তের শয্যার উপর ভগবান শয়ন করে আছে, অনন্তের উপরেই শয়ন করে আছে। সেই জন্য এখানে যেখানে যেখানে মন্দির আছে সেখানে আত্মবোধ সেবা আছে। আত্মবোধ সেবাতে সেখানে আমরা যেমন খাই, আমরা যেমন ঘুমাই, বিশ্রাম নিই, সেই তদনুরূপ ভগবানের সেবা, আত্মবোধ সেবা। অর্চনটা হচ্ছে আত্মবোধ সেবা, বিধিমার্গের সেবা। তো সেখানে একটা মানুষের যা যা প্রয়োজন ঠিক ভগবানের সেইগুলো দেওয়া হয়। টাইমে টাইমে ভোগ দেওয়া হয়। আমাদের যেমন ক্ষুধা লাগে, ভগবানের ক্ষুধা লাগে। ভগবানের এইরকম আমাদের মতন ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা কোনোটাই নেই, কিন্তু সেখানে ভক্তগণের ভাবে সাক্ষাৎ ভগবান এই ভাবনা পূর্বক তখন ভগবানের মূর্তিকে আর মূর্তি দেখে না। ভগবানের মূর্তি নিয়ে আসা হলো, তাকে অভিষেক করা হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো। প্রাণ প্রতিষ্ঠা হলে বিপরীত স্থিতি হলো। সেখানে তখন একটা মানুষের যা যা প্রয়োজন ভগবানকে সেই টাইমে টাইমে সব দেওয়া হচ্ছে। তাহলে সেখানে পুতুল দেখা হচ্ছে না বা ঠাকুর দেখা হচ্ছে না, সাক্ষাৎ ভগবান আছে। তো সেখানে ভোজন দিলে তার শয়ন দিতে হবে। তখন এই ভগবানই অনন্ত দেব, যাকে নাকি আমরা বলছি বলরাম শঙ্কর্ষণ, তিনি সেখানে কি শয়ন কক্ষ রূপে আছেন, খাট রূপে, বিছানায় খাট রূপে মানে শয়ন, আবাহন, আসন। এই যে ভগবানের গৃহ, ভগবানের মন্দির সাক্ষাৎ বলরাম স্বরূপ। ছত্র, ভগবানের মাথায় ছত্র থাকে। ওই যে নারায়ণ শিলা আছে, আমাদের সিংহাসন আছে, মাথায় ছত্র আছে। ওই সিংহাসনের উপর যে ছাতা, এই যে ঢাকাটা, এটা ছত্র, স্বয়ং ভগবান। বস্ত্র, এই যে ভগবানকে বস্ত্রাদি পরা হয়, ও বলরাম। যত আভূষণ আছে, যতটুকু অলঙ্কার আদি সাজানো হয়,
সব হচ্ছে ভগবানই। অনন্ত অনন্ত দেব দশবিধ রূপে ভগবানের নিরন্তর সেবা করছে। এখানে উপবিদ, আসন ভূষণ, মন্দির, সিংহাসন, আসন, খাট, বাসনপত্র, যা এখানে পূজার উপকরণ মোটামুটি সবটাই হচ্ছে বলরাম 10 বিধ রূপে নিরন্তর ভগবানের সেবা করছে। আপনি সকল রূপে করেন সেবনে, যারা অনুগ্রহ করে সে পায় সেই জন্য। কে বুঝতে পারে? সেই যে ভগবান অনন্ত দেব বলরাম, যাকে তিনি অনুগ্রহ করেন তিনি সেই দেখতে পায় বা বুঝতে পারে। দেখতে চোখে কেউ দেখতে পাবে না, কানে দেখতে পাবে, দেখতে পায় ভগবানের কার্যগুলো কি কি ভাবে ভগবানের নিরন্তর সেবা হচ্ছে, তখন সে দেখতে পায়। কে অনুভব করবে? যাকে ভগবান অনুগ্রহ করেছে। এগুলো বাইরে থেকে কাউকে বুঝিয়ে বলা যাবে না। সেই জন্য যাকে অনুগ্রহ করেছেন সেই জন জানতে পারবে ভগবানের কিভাবে এই সৃষ্টি কার্য হচ্ছে, বলরাম কিভাবে নিরন্তর ভগবানের সেবাদি করছে, সেটা অনুভবে সে বুঝতে পারে। অনন্তের অংশ শ্রী গরুর মহাবলী, লীলায় হয়ে কৃষ্ণ হয়ে কুতুহলী, কি ব্রহ্মা কি শিব কি স্বর্গাদি কুমার, ব্যাস নারদাদি ভক্ত নাম যার। এখানে কি অনন্তের অংশ সেই গরুর, অঞ্জনী পুত্র গরুর এবং হনুমান, অরুণ হনুমান অঞ্জনী পুত্র নয়, অঞ্জনী পুত্র গরুর, গরুর কথা বলছে, বিনোদার পুত্র, বিনোদার পুত্র গরুর এবং অরুণ, অরুণ দেব, অরুণ অরুণ সূর্যের বাহনকারী। অরুণ, সূর্য ওঠার আগে যে অরুণোদয় হয়, সূর্যকে বহন করে নিয়ে যায় অরুণ এবং গরুর। তিনি আবার অনন্তেরই অংশ, যেহেতু ভগবানকে বহন করেন। এখানে সূর্যরূপী ভগবানকে বহন করেন অরুণ, আর সরাসরি বিষ্ণুকে বহন করেন গরুর। সেই জন্য এখানে বলছে অনন্তের অংশ শ্রী গরুর মহাবলী, মহাপরাক্রমশালী। কি ভগবান বিশ্বরূপ, এইরকম যে ভগবান বিশ্বরূপ তাকে বহন করছে। ভগবান যখন যেখানে যেতে চান গরুরের পিঠে চাপেন, গরুর তাকে বহন করে নিয়ে যায়। সেটাও আবার ভগবান নিজে নিজেকে বহন করছেন। এক সময় গরুর মহাপ্রভুর অভিমান হয়েছিল, যে দেখো আমি কত বড় ভক্ত, যত বিশ্বে ভক্ত আছে তার চেয়ে আমার চেয়ে ভক্ত আর কেউ নেই। কিসের জন্যে? আমি সরাসরি ভগবান যে জনার্দন বিশ্বপতি, আমি সব সময় তাকে বহন করে নিয়ে যাই। আমার স্পন্দে চলে ভগবান যেখানে যাওয়ার ইচ্ছা হয় সেখানে যান, আমি তাকে বহন করে নিয়ে যাই। আমি সবচেয়ে বড় ভক্ত ভগবানের। এইরকম এক সময় গুরুদেব অভিমান হয়েছিল। গরুর পাখি, আমরা পাখি দেখছি, ভগবানের যে বাহন সে আর কি পাখি, তার রূপটা তার ওরকমই। তো তখন ভগবান তো নিজের অহংকার পর্যন্ত রাখেন না, ভক্তের কোনো ভক্তের অহংকার রাখেন না। সেই দিনে তখন কি করলেন, গল্প করছেন, করতে করতে বলছে গরুর চলো অমুক জায়গায় যাবো। গরুর পাশে আছে, চাপেননি পিঠে, গল্প করতে করতে পাশে বসে আছে, বাহন তো কাছাকাছি থাকবে, কাছে বসে আছে গরু, ভগবান বসে আছেন, গল্প করছেন ব্রহ্মাদি দেবতাগণের সঙ্গে। দিয়ে গল্প করতে করতে আচমকা হাতটা গরুর পিঠে দিয়ে, আচমকা গরুর পিঠে হাতটা দিয়েছে।
আর ভগবান তো বিশ্বরূপ ভার হয়ে হাতটা দিয়েছে, গোটা বিশ্বের ভারটা তো হাতের উপরে আছে। আর গরু সংসার এক করে বসে ভার আর সহ্য করতে পারেনি। তখন বলছে এ কি হলো গরু, এ কি হলো তোমার, আর করে উঠিলে কেন? বলছে প্রভু এ কি হলো, আমি সারা জীবন ধরে আপনাকে বহন করেছি, কিন্তু এইরকম তো হয়নি, আজকে আপনি হাতটা দিলেন আর আমি ভার সহ্য না করতে পারে অফ করে বসে বললাম চিড়িয়াখানার মতন হয়ে গেলাম, এ কি? বলে গরু, ভগবান তখন বললেন তুমি অহংকার করছিলে না, আমি কত বড় শ্রেষ্ঠ, আমি ভগবানকে বহন করে নিয়ে যাই। আরে আমাকে বহন করবে কে, আমি গোটা বিশ্বরূপে আছি, বিশ্বরূপ আমি, বিশ্বম্ভর, গোটা বিশ্বটা আমার মধ্যে আছে। এই যে একটা পৃথিবী, একটা স্থূল আমাদের এই ছোট্ট পৃথিবী, এর ওজন কত হবে কেউ ভাবতে পারবে? কোনো কম্পিউটারে ওজন আসবে কত পৃথিবীটা ভারী? হিমালয়ে গেলে বুঝতে পারা যায় কত পাহাড়, মাইলের পর মাইল শুধু পাহাড় তো পাহাড়, কত ভারী, সেটাও ভগবানের মধ্যে আছে। আবার এসে কত বড় বড় গ্রহ আছে, মঙ্গল, বৃহস্পতি, সূর্য, 12 লক্ষ 13 লক্ষ 14 লক্ষ গুণ করে বড় এই পৃথিবীর থেকে, সেটাও ভগবানের মধ্যে আছে। এইরকম ভগবানকে কে বহন করবে? তো আমি নিজে নিজেকে বহন করি, তুমি বহন করো না। তোমাকে নিমিত্ত মাত্র নিয়েছি, তোমাকে এই সেবার সুযোগ দিয়েছি, তুমি অহংকার করছো। তখন গুরু বললেন হ্যাঁ প্রভু আমার ভুল হয়েছে। সেই জন্য অনন্তের অংশ গরুর মহাবলী লীলায় বহন করেন কৃষ্ণ হয়ে পুত্র বলে, লীলায় বহন করেন কৃষ্ণ, নিজে নিজেকে বহন করেন, ভগবান নিজে নিজেকে বহন করেন, গরুর উপলক্ষ মাত্র। ও তো আমাদের মতন ভক্ত, আমাদের থেকে অনেক শ্রেষ্ঠ ভক্ত, তারা সাধন ভজন করে ভগবানকে এমন ভাবে প্রসন্ন আদি করেছেন যা নাকি ভগবান তাকে বাহন বানিয়েছেন। তার সঙ্গে ভগবান যেখানে যাবেন সেখানে তাকে নিয়ে যাবেন। সে লীলায় বহন করেন, বহেন কৃষ্ণ নিজে কুতূহলী হয়ে কুতূহলী, নিজে নিজেকে বহন করেন গরুর উপলক্ষ মাত্র। কি ব্রহ্মা, কি শিব, কি সনকাদি কুমার, ব্যাসুক নাই, নারদাদি নাই, যার নাম যা, ব্রহ্মা, শিব, সনকাদি কুমার সব ভগবানই, তাদের মধ্যে থেকে সেই সেই গুণগুলো দিয়ে তাদের সেই কার্য ভার দিয়েছে। সবার পূজিত শ্রী অনন্ত মহাশয়, সহস্র বদনে প্রভু ভক্তি রসময়, আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমানন্ত ইহা না জানে সব। সবার পূজিত সেই অনন্তদেব মহাশয়, সহস্র বদনে প্রভু ভক্তি রসময়, সহস্র বদনে অনন্ত মুখে কি করেন অনন্তদেব? ভগবানের গুণকীর্তন করেন, অনন্ত মুখে ভগবানের নিরন্তর গুণকীর্তন করেন। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। ভগবান যবে প্রকাশ, ভগবান তো নিত্য আসেন, প্রকাশের কোনো ব্যাপারই নেই। এরা যবে থেকে ভগবানের শক্তি থেকে প্রকাশ হয়েছে অনন্তদেব, সেই থেকে নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করছে। ভাবছে যে বোধ হয় এইবার ভগবানের মহিমা কীর্তন করে শেষ করো, যত করে তত ভগবানের মহিমা বর্ধিত হয়ে যায়। অদ্যাবধি ভগবানের গুণ কীর্তনের কথা মহিমা বর্ণনা করে শেষ করতে পারে। কেউ যদি পারে পৃথিবীর ধূলিকণা যত আছে সব গুণে শেষ করতে পারে, পারলেও পেতে পারে। পৃথিবীর যত ধূলিকণা আছে, এমনও ব্যক্তি থাকতে পারে যে পৃথিবীর ধূলিকণা গড়ে শেষ করতে পারে, পারলেও পারতে পারে। ভগবানের গুণ কীর্তন মহিমা কেউ শেষ করতে পারে না। পৃথিবীতে কত ধূলিকণা আছে কেউ গণনা করতে পারবে? কারো ক্ষমতা আছে? হ্যাঁ, কারো ক্ষমতা নেই। একটা নদীর বালি গণে শেষ করতে পারবে না, কত ক্ষুদ্র ক্ষুদ্র। তথাপি শাস্ত্রকার বলছে কেউ যদি পারে, পারতে পারে। ভগবানের অনন্ত
মহিমাগুলো শেষ করতে পারবে না। কেন? ব্রহ্মার একদিনে কয়েক লক্ষ ভগবানের অবতার হয়। মৎস্য, কুর্ম, বরাহ, লীলা অবতার, গুণ অবতার, কত অবতার, ভক্ত অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, কত অবতার হয়, অনন্ত অবতার ব্রহ্মার একদিনই। এইরকম ব্রহ্মা 100 বছর বাঁচবেন, তার কত ভগবানের অবতার হবে। অনন্ত দেব কি করছে? নিরন্তর অনন্ত মুখে ভগবানের গুণ কীর্তন মহিমা করছেন, সেটা দেবতা রূপে। অনন্ত দেব দেবতা রূপে গুণ কীর্তন করছে। আবার ওই ভগবানের সেখানে এই ভক্ত রূপে, সেখানে অনন্ত মুখ আছে ভক্তগণের, সেখানে ভক্তগণের অনন্ত মুখে নিরন্তর অনন্ত সেই ভগবান অনন্তের গুণ কীর্তন হচ্ছে। প্রত্যেক ভক্তগণ ভগবানের কিছু না কিছু মহিমা কীর্তন করে, ভক্ত পেলেই ভগবানের মহিমা কীর্তন করে। যত যত ভক্তগণ আসে ভগবানের মহিমা কীর্তন করে। অদ্যাবধি কেউ শেষ করতে পেরেছে ভগবানের কি মহিমা? কেউ শেষ করতে পারে না। আমরা তো দেখছি, আমরা এখানে কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর, 60 বছর এই ভাগবত শুনছি। প্রত্যেকবারেই যতবার শুনি মনে হয় নতুন নতুন একই কথা, এক এক সময় এক এক রকম এই তত্ত্ব বেরিয়ে আসছে ভাগবতে। যতবার শুনি, এই তো আমি কতবার শুনছি, প্রত্যেক বছরই যেন নতুন নতুন কথা শুনছি। অথচ সব এগুলো জানছি, এই তো ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, পৃথু চরিত্র, মাঝে মাঝে ভগবানের তত্ত্ব কথা যত শোনা যাচ্ছে যেন তত প্রতি পদে পদে সাধ ও প্রদাতা। ভাগবত হচ্ছে এইরকমই, সেই আস্বাদন করে শেষ করতে পারবে না। যত শুনবে তত আস্বাদন হবে, তত নিত্য নতুন তত্ত্ব বেরিয়ে আসবে। তো সেই জন্য সহস্র বদনপুর ভক্তির অসময় যত শুনবে তত সেখান থেকে অমৃত ঝরবে। সেই অনন্ত দেব অনন্ত মুখে দেবতা রূপে, সেখানে অনন্ত রূপে ভগবানের গুণ কীর্তন করছেন। এখানে সেই অনন্ত দেব ভক্ত রূপে সমস্ত ভক্তের মুখে মুখে সেই আবার ভগবানের গুণ কীর্তন করছে। সেখানে রস আস্বাদন হচ্ছে ভক্তগণের। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব। আদিদেব হচ্ছে কে? মহাদেব, মহাযোগী, দেবতাগণের আদি। এই যত এখানে দেবতা, লোকপাল দেবতা যারা, ব্রহ্মা, তারপরে এখানে ইন্দ্র, চন্দ্র, বরুণ ইত্যাদি ইত্যাদি লোকপাল দেবতা, এদের আদি। সেই জন্য এখানে দেবাদিদেব বলা হয়, আদিদেব, মহাদেব। এই দেবতাগণের প্রধান আদি, সবার আগে মহাদেব প্রকাশিত হয়েছে। দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেব দেবতাগণের আদি। প্রথম যখন এখানে বিশ্ব সৃষ্টি হয় তখন দেবতাগণ সৃষ্টি হয়নি। তখন সেই স্বয়ংভূলিঙ্গ প্রকাশিত হলেন না শিব চতুর্দশীতে। অব্যক্ত যখন ব্রহ্মাণ্ড ছিল, কোনো সৃষ্টি কার্য নেই, তখন সেখানে ব্রহ্মা সৃষ্টি হয়েছে সবে মাত্র, বিষ্ণু এসেছে। তো মাঝখানে দুজনে ব্রহ্মা বলছে যে এই বিশ্বের মধ্যে কে শ্রেষ্ঠ? ব্রহ্মা বলছে আমি শ্রেষ্ঠ, আমি সৃষ্টিকর্তা, আমি শ্রেষ্ঠ। বিষ্ণু বলছে আমি শ্রেষ্ঠ। দুজনের তর্ক বিতর্ক হলে মাঝখান থেকে একটা শিবলিঙ্গ প্রকাশিত হলো, জ্যোতির্ময় লিঙ্গ প্রকাশিত হয়ে দুজনের মাঝখান থেকে বেরিয়ে যাচ্ছে, তো যাচ্ছে 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 যাচ্ছে, আকাশ স্পর্শ হয়ে গেল। তখন ব্রহ্মা এবং বিষ্ণু বললেন যে কে এটি? কে? ব্রহ্মাকে বললেন যে তুমি আকাশে যাও, কোথা থেকে এটা এসেছে তুমি নির্ণয় করে চলে এসো। আর বিষ্ণু বলে আমি মিশে যাচ্ছি। ব্রহ্মা আকাশে যাচ্ছে, তো যাচ্ছে যাচ্ছে, আর শেষ হচ্ছে না। বিষ্ণু নিচে নামছে, নামতে 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 শেষ করতে পারবে না।
ব্রহ্মা বিষ্ণু নিচ থেকে উঠে এসে বলে আমি আর শেষ করতে পারলাম, উঠে চলে এসে এখন ব্রহ্মা যাচ্ছে যাচ্ছে, ও শেষ করতে পারছে না। উপর থেকে শ্বেত কেতুকী নামছে, শিবলিঙ্গের মাথা থেকে পড়ছে, নামছে। তখন বলছে তুমি কোথা থেকে এলে? বলে আমি লিঙ্গের মাথা থেকে পড়ছি। বলে এর শেষ কোথায়? তুমি তো জানো, তুমি তো পড়েছো। বলে হ্যাঁ আমি জানি। বলে আমি তো যাচ্ছি শেষ করতে পারিনি, অতএব আমি আর যাবো না, তুমি আমার সঙ্গে চলো, ওখানে বিষ্ণু আছে, তুমি বিষ্ণুকে গিয়ে বলবে, সাক্ষী দেবে যে হ্যাঁ আমি শেষ পর্যন্ত দেখে এসেছি। ঠিক আছে চলো। ব্রহ্মা আছে, ব্রহ্মা এলেন, বিষ্ণু বললেন যে কি তুমি দেখে এলে? হ্যাঁ আমি দেখে এলাম। তুমি প্রমাণ কি? আমি তো নিচে গিয়েছি, আমি দেখতে পাই। আর তুমি দেখে চলে এলে? হ্যাঁ দেখে এলাম, তার প্রমাণ ওই শ্বেত কেতু কি আছে তাকে জিজ্ঞাসা করো। বলে হ্যাঁ তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। যেই বলেছে সঙ্গে সঙ্গে ব্রহ্মার 5টা মাথা ছিল, 7 দিকে 4টা, উপরে তাকানোর জন্য সময় লাগবে তো, সৃষ্টিকর্তা তো, তাকানোর সময় নেই, মাথা ঘোরানোর সময় নেই। যখন যেদিকে বলছি তাকানোর ইচ্ছে করবে সেদিকে মুখ হয়ে গেছে। আকাশে কি আছে দেখার ইচ্ছে করলে সঙ্গে আকাশে একটা মুখ হয়ে গেল। সঙ্গে সঙ্গে শিব ওই মুন্ডুটাকে টেনে ছেড়ে দিলেন, দিয়ে বললেন যে দেখো এই জগতে পূজা হচ্ছে বিষ্ণু, সত্যি কথা বলেছি। ও আমার তল পর্যন্ত গিয়েছিল, আমাকে খুঁজে পাই। আর ব্রহ্মা মিথ্যে কথা বলেছে, আজ থেকে কেতকী ফুল আমার পূজা হবে না, আর ব্রহ্মা তুমি 3 কল্প অপূজ্য থাকবে। ব্রহ্মার অভিসম্পাদ আছে, নারদের অভিসম্পাদ আছে, সেই জন্য আদিদেব বলা হয়েছে। ভগবান, এরা বলে যে ভগবানের চেয়েও আদি, ভগবানের চেয়ে আদি হবে কি? এখানে সদাশিব, কারণ আপনি মহাবিষ্ণুর হচ্ছে ইক্ষণ দৃষ্টিতে হচ্ছে এই সদাশিব শিবলিঙ্গ, যাকে বলা হচ্ছে সৃষ্টির প্রথম কার্য বলা হয়। সেই জন্য আমাদের এই কিছুদিন পর শিব চতুর্দশী আসে, সেই জন্য সৃষ্টির প্রথম শিব চতুর্দশীর দিনে অবতীর্ণ হয়েছে। এই যে আমাদের ব্রহ্মাণ্ড 14টা লোক, সেই জন্য চতুর্দশীর দিনে বসন্তকালে নতুন গাছে ফল ফুল পাতা পল্লব প্রকাশিত হয়, খুব সুন্দর লাগে। সেই চতুর্দশীর দিনে এই শিবলিঙ্গ প্রকাশিত হয়, সেই জন্য আদিদেব বলা হয়। এই অর্থে দেবতা আমাকে আদিদেব বলা হয়, মহাদেব। কিন্তু সেই আদিদেব কোথায়? মহাবিষ্ণু, কারণ বিষয় মহাবিষ্ণুর ইক্ষণ দৃষ্টিতে হচ্ছে এই সদাশিব। তিনি এখানে সরাসরি ভগবান ছিলেন, এই জগতে এসে কি হলে এখানে জীব রূপা প্রকৃতির সঙ্গে মিলিত যেহেতু হলেন, প্রকৃতির সঙ্গে মিলিত হওয়ার জন্য জীব রূপা হয়ে গেল মহাদেব। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এখানে আদিদেব মহাযোগী, মহাযোগী ভক্ত শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব। সর্ব একাধারে তিনি সর্বগুরু, যোগীগণের গুরু, কর্মীগণের গুরু, জ্ঞানীগণের গুরু এবং ভক্তগণের গুরু। একাধারে তিনি সবার গুরু। মহাযোগী ভক্তগণ বৈষ্ণবানাম সদা শম্ভু। কোন বৈষ্ণবের যদি উপমা দিতে হয় তাহলে কে? বৈষ্ণবানাম সদা শম্ভু, যথা শম্ভু। কেন? তার যে বৈরাগ্য, তার মতন বৈরাগ্য আর এ বিশ্বে কারণ। তিনি মহা যোগেশ্বর, অষ্টসিদ্ধি। তমগুণ বলা হয় রুদ্রকে, তারই এক অংশ। সৃষ্টি কার্যের জন্য তমগুণ রূপা হয়েছে রুদ্রই, মহাদেবেই তিনি রুদ্র রূপে এই সৃষ্টি কার্য করছে, ধ্বংস কার্য নিরন্তর করছে। ওই জন্য তো 3টে গুণের দরকার। তো সত্যগুণে হচ্ছে বিষ্ণু, রজগুণে হচ্ছে ব্রহ্মা,
তমগুণে হচ্ছে শিব। সেই জন্য এখানে শিব সরাসরি বিষ্ণুর অংশ হলো জীবের সঙ্গে যখন প্রকৃতির সঙ্গে মিলিত হয়েছে বলে সে জীবরূপা মধ্যে ধরা হয়েছে। নিরন্তর প্রকৃতির সঙ্গে মিলিত হচ্ছে বলে নিরন্তর সৃষ্টি কার্যটা চলছে। তার প্রতিমূর্তি হচ্ছে এই গৌরীপীঠ শিবলিঙ্গ। আমরা যে শিবলিঙ্গ পূজা করি এ হচ্ছে সদাশিব। আর শিবের যে মূর্তি পূজা হয় রুদ্র, সেখানে এই যে আমাদের শরীরের বৃদ্ধি হচ্ছে তিনটা গুণের দ্বারা। সত্যগুণে আমার অস্তিত্বটাকে ধারণ করে রেখেছে। আজ থেকে আমি 50 বছর আগে 60 বছর আগে জন্ম হয়েছি, এইটুকু শিশু আমার অস্তিত্বটাকে যথাযথভাবে ঠিক রেখেছে। রজগুণের দ্বারা বৃদ্ধি করছে। একটা শুকনো বস্তুকে জলে দিন, 1 ঘন্টা পর তা রূপান্তরিত করে দেবে, বিকার হয়ে এটা ফুলে গেল। এই ফুলানোর কাজটা ব্রহ্মা বৃদ্ধি করছে। আর অস্তিত্বটাকে ধারণ করেছে বিষ্ণু রূপে। আর তমগুণ রূপে শিব কি করেছে? ওই যে শুকনো অবস্থাটাকে নষ্ট করে দিয়ে ফাঁপিয়ে দিয়েছে। তারপরে একদিন পর দেখবেন ওই বস্তুটা আছে, ওই যেটা ফুলে মোটা হয়েছিল, পরক্ষণে দেখবেন তারপরে দিন এই ফুলা অংশটা নেই, ফেটে গিয়ে আবার অঙ্কুর বেরিয়েছে। ওই অংশটাকে নষ্ট করেছে। ব্রহ্মা নিরন্তর বৃদ্ধি করে, সৃষ্টি করে, বিষ্ণু রূপে ধরে রাখে, তমগুণের পূর্ব অংশটাকে ধ্বংস করে নতুন নতুন সৃষ্টি করে। হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাজ। যেহেতু এই বিষ্ণু এই জগৎ পালন করার জন্য আছে, সেই জন্য ত্রিগুণের মধ্যে বিষ্ণুকে আসতে হয়েছে। কিন্তু এই বিষ্ণু এলেও তিনি ত্রিগুণের মধ্যে নেই, মায়ার সঙ্গে তার স্পর্শ নেই। মায়ের সঙ্গে থাকলেও তার মায়ের সঙ্গে ওতপ্রোতভাবে সম্বন্ধ নেই। সেই জন্য এখানে বৈষ্ণবানাম সদা শম্ভু। যদি বৈষ্ণবের উপমা দিতে হয়, শিবকে দিতে হয়, কারণ তার মহা ঐশ্বর্য আছে। অষ্টমহাসিদ্ধি, অষ্টাদশ সিদ্ধি আছে। মহিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, সিদ্ধ, বৈশিষ্ট্য। হ্যাঁ, শিবেই তার একটা অংশ রুদ্র, একাদশ রুদ্র শিবেরই অংশ। শিবেই বিভিন্ন সময় বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। শিবের দ্বারা তো আমাদের সমস্ত কার্য চলছে। একাদশ রুদ্র, 11 জন রুদ্র আছে আমাদের শরীর পরিচালনা করার জন্য। তো সেই জন্য সেখানে সমস্ত কিছু সিদ্ধি থাকার জন্য তিনি কোনটা নিরন্তর সেই পঞ্চমুখে রাম নাম গায়ত্রী পুরাণী নিরন্তর সেকে অনন্তের আরাধনা করছে। পঞ্চমুখে রাম নাম গায়ত্রী পুরাণী, 5 মুখে নিরন্তর সেই অনন্তের আরাধনা করছে। অনন্তকে সেই ভগবান বলরাম। ঈশ্বর বৈষ্ণব মহিমার অন্ত ইহা না জানে সব। আদিদেব মহাযোগী ঈশ্বর এবং বৈষ্ণবের মহিমা অন্ত নেই, না জানে। শিবের মতন ব্যক্তিও ভগবানের মহিমার অন্ত খুঁজে পাননি। পেয়েছিল? মহাদেবের মতন ব্যক্তিও পায়নি। এ তো দূরের কথা, স্বয়ং হচ্ছে গর্ভোদকশায়ী মহাবিষ্ণু সরাসরি ভগবান। এ তো প্রকৃতির সঙ্গে মিলিত হয়েছে। সরাসরি যে গর্ভোদকশায়ী মহাবিষ্ণু, সেই বুঝতে পারল না কৃষ্ণকে কি বস্তু, তাকে শুধু একবার দেখবে, এই তার প্রয়াস হয়েছিল যে ভগবান নরনারায়ণ অবতীর্ণ হয়েছে, সেই নরনারায়ণকে দর্শন করবে। বারবার দ্বারকাতে এসেছিলেন, কৃষ্ণ দর্শনই দিলেন না। সেই জন্য কৌশলে কি করলেন? ব্রাহ্মণের পুত্রগণকে হরণ করে শেষ পর্যন্ত সেই ভগবান কৃষ্ণকে মহাকালপুরীতে যেতে হলো, গিয়ে দর্শন দিলেন, তবে সেই গর্ভোদকশায়ী মহাবিষ্ণু দেখতে পেলেন। অথচ এও ভগবান, এও ভগবান, এই অবতার, আর ভগবান হচ্ছে স্বয়ং অবতারী। অবতার হয়েও অবতারীকে দেখতে পেলেন না।
অবতারী ভগবান কৃষ্ণচন্দ্র, তার এইরকম গুরুত্ব, এইরকম মহিমা। সেই জন্য এখানে বলছে অনন্ত, অনন্ত জানতে পারেন না, অনন্ত তো সেই গর্ভদর্শায়ী মহাবিষ্ণু হয়েছে, এরা পর্যন্ত জানতে পারেন না। না জানে সব, শিব তো দুর্গতা, ব্রহ্মা তো দূরের কথা, আর তার সৃষ্ট ব্রহ্মার সৃষ্ট জীব তো দূরের কথা, স্বয়ং যে অনন্তদেব সে পর্যন্ত জানে না, শেষ করতে পারছে না। সেই জন্য শেষ করার জন্য নিরন্তর সেই ভগবানের গুণ কীর্তন করছেন। শেষ পর্যন্ত অনন্ত নাম দিলেন কি ভগবানের? অনন্তই নাম দিয়েছে, অনন্ত রাখিল না অনন্ত নাম। কি বলবে আমি যে অনন্ত, অনন্ত মুখে বিশ্বে দেখুন এখানে পৃথিবীতে যত মুখ আছে অনন্তই মুখ, অনন্ত মুখ, সেখানে অন্ত পাওয়া যাবে না, কত মুখ। এর পর্যন্ত কত চলে গেছে, কোটি কোটি লোক চলে গেছে, এরপরে কোটি কোটি লোক আসবে। এখন তো গোটা পৃথিবীতে 700-800 কোটি লোক, তার 700-800 কোটি মুখ অনন্তে। অদ্যাবধি সে ভগবানের গুণ কীর্তন করে শেষ করতে পারবে না। এই যে বলছে অনন্ত, তার মহিমা অনন্ত না জানে সব। সেসব শুনিলে এবে শুনো ঠাকুরাল, আত্মতন্ত্রে যে মতে বৈশে পাতাল। শ্রী নারদ গোসাই ডুবরু পরিস্কন্দে, সে যশ গায়েন ব্রহ্মার স্থানে শ্লোক বন্দে। সেসব শুনিলে এবে শুনো ঠাকুরাল, আত্মতন্ত্রে জমতে বৈশে পাতাল। আত্মতন্ত্রে সেই পাতালে গর্ভদক্ষায় মহাবিষ্ণু, নারদাদি গোসাই ডুমরু বাজে স্কন্দে করে নিয়ে, সে যশগান গায়েন ব্রহ্মার স্থানে। নারদ গোস্বামী কি করেন? ডুমরু বাজাতে বাজাতে, বিনা বাজাতে বাজাতে সর্বত্র তিনি সেই ভগবানের গুণ কীর্তন করেন আর বিচারণ করেন। করতে করতে ব্রহ্মার কাছে গিয়ে শ্লোক বাঁধছেন, ভগবানের এক একটা মহিমা কীর্তন করছেন, ব্রহ্মার সঙ্গে শ্লোক বন্ধন করছেন, মানে শ্লোকিত করছেন, মহিমা কীর্তন করছেন। সৃষ্টি স্থিতি প্রলয় সত্তাতি যত গুণ, যার দৃষ্টিপাতে হয় যার পুনঃ পুনঃ। অদ্বিতীয় রূপে সত্য আদি মহত্ব, তথাপি অনন্ত হয় কে বুঝে তার তত্ত্ব। সৃষ্টি স্থিতি প্রলয় আদি সত্তাতি যত গুণ, যার দৃষ্টিপাতে হয় পুনঃ পুনঃ, যার দৃষ্টিপাতেই সৃষ্টি স্থিতি প্রলয় হয়, কি তার দৃষ্টিতে মাত্র, ইচ্ছা করলে ইচ্ছাতে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে যায়, তার ইচ্ছা দৃষ্টিতে অব্যক্ত প্রকৃতি কারণ বিষয় মহাবিষ্ণু ব্রহ্মাণ্ড তৈরি হলো। তিনি ব্রহ্মাণ্ড তৈরি হয়ে গেছে কিন্তু তিনি তাকাননি, সেই জন্য সৃষ্টি হচ্ছে না, সৃষ্টি কার্য সব বন্ধ। তিনি দৃষ্টি দিলেন, তাকালেন, এই যে ত্রিগুণ সত্য রজতম যে যার কাজ করতে শুরু করলো, পঞ্চভূত তৃতীয় অর্থে মরুদ্ভব যে যার কার্য শুরু করে দিলেন, তার ইক্ষণ দৃষ্টিতেই এই সব ভূতগুলো যে যার কাজ করে সুন্দর একটা সৃষ্টি হতে শুরু করে দিলেন। হ্যাঁ, এবং আবার এইদিকে যার দৃষ্টিতে ভগবানের কারণ বিষয় মহাবিষ্ণুর, তার এক নিঃশ্বাসে এইরকম ব্রহ্মার এক জন্ম, আবার যখন নিঃশ্বাস টেনে নিলেন সঙ্গে সঙ্গে সমস্ত গুটি বাগিয়ে আবার ভগবানের শরীরে চলে গেলেন। এর মধ্যে ব্রহ্মার একটা দিন হয়ে গেল, এক পরার্ধকাল হয়ে গেল, দ্বিপরার্ধকাল হয়ে গেল, ব্রহ্মার একটা জন্ম হয়ে গেল। ভগবান সেখানে বিরাট রূপে যখন আছে, ভগবান নিঃশ্বাস ছাড়লেন, সমস্ত ব্রহ্মাণ্ড সহ ব্রহ্মার সৃষ্টি হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস স্থিতি থাকে আমাদের, আমরা যখন নিঃশ্বাস ছেড়ে দিই, মাঝখানে যতটুকু সময় থাকে ততক্ষণ পর্যন্ত ব্রহ্মার জীবন। ভগবান আবার যখন নিঃশ্বাস টেনে নিলেন, ব্রহ্মা সহ গুটি বেগি তার 100 বছর কর্মই হয়ে চলে গেল। আর এখানে আমার দৃষ্টিতে ব্রহ্মার 100 জন্ম মানে আমাদের মারাত্মক ব্যাপার, আমাদের মাথা খারাপ হয়ে গেল।
আমরা যদি ব্রহ্মার পরমহিটা চিন্তা করি আমাদের মাথা খারাপ হয়ে যায়, কত বছর সে বাঁচবে। এরকম সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটে যুগ মিলে কতবার আমাদের জন্ম হবে? হ্যাঁ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটে যুগ মিলে একটা চতুর্যুগ। একটা চতুর্যুগের বয়স কত হচ্ছে? সহস্র দিব্য বছর। দেবতাগণের সহস্র বছর, দেবতাগণের 100 বছর, 1000 বছর। আর কলিযুগের বয়স হচ্ছে 4,32,000। তার ডবল হচ্ছে দাপরে, তার ডবল হচ্ছে ত্রেতা। মোট হচ্ছে কত? 27 লক্ষ। 8,32,000 হচ্ছে দাপরের বয়স। 17,000 ভাইয়া 4,32,000, 8,64,000, আর 12,96,000, আর 17,28,000। মোট হচ্ছে 60টা চতুর্যুগের বয়স হচ্ছে 17,28,000 বছর। এইরকম হচ্ছে 71টা চতুর্যুগ হলে এক হচ্ছে মন্বন্তর হবে। এই তো একটা চতুর্যুগের বয়স। এইরকম হচ্ছে 71 তো চতুর্যুগ হলে ব্রহ্মার বলছি এক ইন্দ্রের একটা মন্বন্তর, ইন্দ্রের একটা পদবী। 71 চতুর্যুগ। আর 14 মন্বন্তর হলে ব্রহ্মার একদিন। আবার অত সময় ব্রহ্মার এক রাত। এইভাবে ব্রহ্মার একদিন, দুদিন করে, 1 বছর, 2 বছর করে 100 বছর বাঁচবে। আমাদের কোনো মাথায় আসবে? সোজাসুজি দিব্য সহস্র যুগ। দিব্য ব্রহ্ম দেবতাগণের 1000 বছরে ব্রহ্মার একদিন। তা আমরা ব্রহ্মার পরমহিটা চিন্তা করলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। হিসাবে আমাদের তো সেই জন্য এই যে সৃষ্টি কার্য কিরকম, দেবতাগণের আমাদের হচ্ছে 1 বছরে দেবতাগণের 24 ঘন্টা, আমাদের 1 বছরে দেবতাগণের হচ্ছে একদিন 24 ঘন্টা। এই যে এখন দক্ষিণায়ন শেষ হয়নি, এখনো দক্ষিণায়ন শেষ হচ্ছে এখন ব্রহ্ম মুহূর্ত চলছে। দেবতাগণের হচ্ছে আমাদের 365 দিনে, হ্যাঁ আমাদের হচ্ছে 1 বছরে দেবতাগণের একদিন, 365 দিনে 365 বছর আমাদের। এইভাবে যদি আমরা হিসাব করি দেবতাগণ যদি 100 বছর বাঁচে আমাদের কতবার আসতে হবে, এইভাবে পরপর চলবে। আমরা যদি কোনো চিন্তা করি আমাদের পরমহিটা যদি শুধু এই মশা মাছিগুলো কি গুলো যদি চিন্তা করে আমাদের পরমহিটা বুঝে পাবে। আমরা 100 বছর পরমহি পেয়েছি, আমাদের পরমায়ুটা যদি ছোটখাটো প্রাণীগুলো মশা মাছি এগুলো যদি হিসাব করে আমাদের পরমায়ু হিসাব খুঁজে পাবে। ওদের কারো 1 দিন পরমায়ু, কারো 2 দিন, আমাদের দিন দিয়ে কারো 5 দিন, তার থেকে আরো ক্ষুদ্র প্রাণী আছে যেটা নাকি 1 ঘন্টা। আমাদের 1 ঘন্টা, ওদের একটা জীবন। হ্যাঁ ব্যাকটেরিয়া, দই টইয়া দিয়ে হয়, এককোষী প্রাণী যেগুলো আরো আছে। সেই জন্য এখানে যার দৃষ্টিতে সত রজ আদি গুণ যার দৃষ্টিপথে পূর্ণ হয়, অদ্বিতীয় রূপ সেই সত্য আদি মহত্ব, তথাপি অনন্ত হয় কে বুঝিতে পারত। তথাপি সেই অনন্ত
কে বুঝতে পারে তার তত্ত্ব? অনন্ত পর্যন্ত তার তত্ত্ব বুঝতে পারে না। শুদ্ধ সত্য মূর্তি প্রভু ধরে করুণায়, সে বিগ্রহে সবার প্রকাশ সুলীলায়, চাহার তরঙ্গ শিখি সিংহ মহাবলী, নিজ জন মনোরঞ্জে হইয়া কুতূহলী। সেই শুদ্ধ সত্য মূর্তি প্রভু ধরে করুণায়, শুদ্ধ সত্য করুণাতে সেই মূর্তি ধারণ করে কখনো কখনো এই যে জীবের মঙ্গলের জন্য জগতে অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে লীলা রেখে যান, এই জগতে লীলা রেখে যান। যে লীলাগুলো আমরা এই যে কীর্তন করে, তার লীলা কীর্তন করে আমরা এই সংসারের হাত থেকে উত্তীর্ণ হয়ে ভগবত প্রাপ্তি হয়ে যেতে পারি। না হলে ভগবানকে আমরা দেখিনি, ভগবানকে চিনি না, কি করব? করুণা করে ধরে এই লীলা তো সুলীলা রেখে যান, তিনি সত্যমূর্তি। এখানে এই সত্য যে মায়াবাদী যারা বর্ণনা করে ভগবান সত্যমূর্তিতে ভগবানের প্রকাশ, ভগবান এরকম সত্য নয়, ভগবান বিশুদ্ধ সত্য, চিন্ময়। এরা বলে যে দেবতাগণ সত্য মূর্তিতে সত্যগুণের সৃষ্টি, আমরা রজতম গুণের সৃষ্টি। এইরকম না, ভগবান এসে বিশুদ্ধ সত্য, শুদ্ধ মূর্তি, চিন্ময়। তিনি জীবের কল্যাণের জন্য কখনো কখনো জগতে অবতীর্ণ হন, হয়ে কি করে তার লীলা রেখে যান। সেই লীলাগুলো আমরা কীর্তন করে আমরা যে অপার যে সংসার, তার কোনো পার নেই, অপার সংসার, হাত থেকে আমরা উত্তীর্ণ হয়ে ভগবান পাদ পৌঁছে যাই। কারণ আমাদের তরে যাওয়ার কোনো উপায় নেই, নৌকা নেই, কি ভগবানের গুণকীর্তন দ্বারাই, ভগবানের গুণকীর্তন রূপ নৌকা আপনি আশ্রয় করে আমরা এই যে সংসার রূপ সমুদ্রের থেকে উত্তীর্ণ হয়ে যেতে পারব। ভগবান এই সব লীলা করেছেন। ভগবান মাঝে মাঝে অবতীর্ণ হন রাম রূপে, এখানে কৃষ্ণ রূপে, নরসিংহ রূপে, বামন রূপে, সেই সব লীলা করেছেন, ভক্তগণকে অনুগ্রহ করেছেন। অনুগ্রহ করে সেই সব ভগবানের গুণ কীর্তন করে আমরা এই যে সংসারে এগুলো সব ভুলে আস্তে আস্তে ভগবানের গুণ কীর্তন করতে করতে আমরা সেই সংসারের হাত থেকে মনকে তুলে নিয়ে যে ভগবানের চিন্তাতে নিরন্তর মনকে যখন রেখে দেব, বাস ভগবান প্রাপ্তি হয়ে যাবে। আজকে সারঙ্গ ঠাকুরের তিরুভাই ভক্তি সারঙ্গ সারঙ্গ মুরারি মহাপ্রভুর একজন পার্ষদ, এখানে সারঙ্গ ঠাকুর কোথায় আবির্ভাব যেন? মামগাছি সামনে ওই যে মরা মরা ভেসে আসছিল, সবাই তাকে আমি দেখবো, তাই শিষ্য করবো। মানে মহাবু বলছে শিষ্য শিষ্য করো, আমি শিষ্য করবো না। আর মহাবু কথা তো যাবি, ঘুম থেকে উঠে তাকে প্রথমে দেখবো, তাই শিষ্য করবো। একটা একটা মরা ভেসে আসছিল 16 সালের কাষ্ট নিয়ে যে করলো বাসী এইখান থেকে অভিরাম এই সারাঙ্গ মুরারি ইনি তো শিষ্য করেছিলেন সারঙ্গ ঠাকুর। হ্যাঁ, যাও, ইনিও একজন মহাপ্রভুর ভক্ত। যাও, মহাপ্রভুর ভক্ত সারঙ্গ মুরারি, মহাপ্রভুর একজন বিশেষ ভক্ত, তার তিরোভাব তিথি প্রসন্ন হন। তো শুদ্ধ সত্য মূর্তি
প্রভু ধরে করুণায় যেসব বিগ্রহে যাবার প্রকাশ লীলায় যার তরঙ্গ শিখি সিংহ মহাবলী নিজে জন মনোরঞ্জে হইয়া করতে হলি যে অনন্ত নামের শ্রবণ কীর্তনে যেতে মতে কেন নাই বলে যতজনে অশেষ জন্মের বন্ধ সিন্ধে সেইক্ষণে অতএব বৈষ্ণব প্রভু না ছাড়ে তানে যে সব অনন্ত নামের শ্রবণ কীর্তনে যেতে মতে কেন নাই বলে যতজনে যে অনন্ত নামের যে শ্রবণ কীর্তন যে কোনো মতেই যেভাবে নিক না কেন যে কোনো ছলে বলে তারপরে তাচ্ছিল্য ছলে নিল কি হবে অশেষ জন্মের যে বন্ধন সেই ফলে তার ছিন্ন হয়ে যায় যে কোনো ভাবে যদি নিক না কেন ভগবানের নাম অনেক সময় অনেকে ব্যঙ্গ করে করে টিটকারি করে করে যে কোনো ভাবে নিলেই ভগবানের নাম তার অশেষ পাপ দূরীভূত হয় ভগবানের নামের এমন মহিমা ছলে নেও বলে নেও তাচ্ছল্য ছলে নি যে কোনো ভাবেই উচ্চারণ হলেই আর সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপরাশি ছিন্ন হয়ে যায় সেই বড় পুরাণে আছে না হন্তি হন্তম সে সেখানে মুসলমানটি বরাহ দেখেছে বরাহ দেখে তাদের শত্রু হারাম 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 করেছে শুকুরকে তারা হারাম বলে ওদের ভাষা হচ্ছে গালাগালি হারাম মানে শত্রু সেইখানে দেখে হারাম হারাম করতে করতে যাচ্ছিল ছুটে পালাচ্ছিল পালাইতে পালাইতে সেই মাটিতে উজড় লেগে পড়ে গেল সামনের দিকে উপরে পড়ে গেল সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার পর সেখানে কি তার মুক্ত হয়ে গেল কি নাম আভাসে তার মুক্ত হয়ে গেল ওই যে নাম করতে হারাম 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 মানে প্রেমবাচিক শব্দ রাম হচ্ছে সরাসরি ভগবানের নাম হে রাম ওরা হারাম বলছে আমরা প্রীতি সহকারে নাকি হে রাম হে কৃষ্ণ হে মধুসূদন হে জনার্দন আমাদের কৃপা করুন প্রেমবাচিক শব্দ হয়েছে আমরা ডাকি না হে ভগবান হে কৃষ্ণ কৃপা করুন হে রাম কৃপা করুন হে মধুসূদন কৃপা করুন প্রেমবাচিক শব্দ ওটা হারাম হয়েছে হাটা হে হয়েছে এখানে প্রেমবাচিক শব্দ হয়েছে মৃত্যুর সময় হে রাম শব্দের করে যে মৃত্যু হলে যে ফল হয় সেই জগন্নাথের কি হলো হারাম হারাম করতে করতে হে রাম শব্দের ফলটা পেল মুক্ত হয়ে গেল সেই জন্য এই দেখো মশের জন্মের যে পাপ যেই মুহূর্তে ভগবানের নাম কীর্তন করতে করতে স্মরণ করতে করতে প্রাণ চলে যায় সঙ্গে সঙ্গে তার জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত হয়ে যায় এই যে নামের কলিযুগে বিশেষ নামের উপর মহিমা নামের গুরুত্ব দিয়েছে শাস্ত্রেতেই প্রত্যেক কলিযুগে নামেরই মহিমা আছে হরের নামই ভক্তি বলো নাস্তব গতির অন্যথা কেন অন্যান্য যুগে বিভিন্ন রকম সাধনের ব্যবস্থা ছিল কলিযুগে লোকের কোনো ব্যবস্থা সুষ্ঠু নেই সেই জন্য একমাত্র হরিনাম ছাড়া কোনো কলিযুগে জীবের আর কোনো পথ নেই অন্যান্য সাধনের বিশ্বাস নেই ভক্তি নেই পূর্বে যে ব্যবস্থাগুলো আছে কিন্তু কলিযুগের মানুষের এত চিত্ত চঞ্চল বিশ্বাস করতে পারে বিশ্বাস না করা হেতু সেই জন্য সেই ফলগুলো পায় না সেই জন্য হরিনামের দ্বারাই সমস্ত কলিযুগের লোক উদ্ধার হয়ে যাবে বৃহৎ নারদীয় পুরাণে এই শ্লোকটা আছে হরের নাম এই বকে বলা কলৌ নাস্তিব গতির অন্যথা আর ত্রিসত্য করে বলে দিয়েছে কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই
কেন এগুলো ক্ষুদ্র, আমাদের এত চঞ্চল বুদ্ধি, ভগবানেতে বিগ্রহতে পাথর বুদ্ধি। হ্যাঁ, আবার ভগবানের ভোগ লাগালে বলে যে ভগবান কি খায়? আরে ঠাকুর কি খায়? ঠাকুরকে দেখাইতে হয়, তাই নিয়ে গিয়ে দেখাইতে হয় আমাদের এই বুদ্ধিটা। সেই জন্য সেখানে পাথরে পূজা করে কিছু ফল আসবে? 1000 বছর ধরে পাথরে পূজা করলে কি ফল আসবে? কিচ্ছু ফল আসবে না। ওই বিগ্রহে যখন ভগবান বুদ্ধিতে আমরা পূজা করব, সেবা করব, ভোগ লাগাবো, ওই বিগ্রহে তখন সেখানে ভগবানের ন্যায় কথাবার্তা হবে। সমস্ত ভগবান থেকে যে এইগুলো আসে সেইগুলো চলে আসবে। বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাভি করো তুমি অকাট্য সাধন। ওই বিগ্রহ থেকেই সব কার্য আসবে, শুধু বিশ্বাসের অভাব। সেই জন্য কলিযুগের ক্ষিপ্র গতি, কলিযুগের মানুষের বুদ্ধি চঞ্চল, ওই জন্য প্রত্যেক কলিযুগে এরকমই আসে, নামেরই মহিমা থাকে। কেন এত চঞ্চল মানুষ কলিযুগে স্থির থাকতে পারে না, কোনো বস্তুকে ধারণ করে রাখতে পারে না। আমাদের হাত যদি চলতে থাকে, কোনো বস্তু দিলে থাকবে, সঙ্গে ছিটকে চলে যাবে। হাতটা স্থির থাকলে, স্থির চিত্তে স্থির হাতে কিছু দিলে ধরে থাকবে। হাতটা যদি নড়তে থাকে, দিলেও থাকবে, সে ছিটকে পড়ে যাবে। আমাদের চিত্ত চঞ্চলের জন্য কি অবস্থা আমাদের। সত্য আদি যুগে গুরুদেব একবার সমস্ত তত্ত্ব বলে দিতেন, সমস্ত শিষ্যগণের চিত্তে ধারণ করে রাখতেন সত্য তা। এখন কি হয়েছে? একবার বলে যাচ্ছে, দুবার আমরা মনেই রাখতে পারি না। আবার তারপরে ব্যাসদেব কলিযুগে জীবের অবস্থা বুঝে শাস্ত্র আকারে বই রূপে লেখে দিলে, বারবার করে শুনবে, বুঝবে, তথাপি আমরা ধারণ করতে পারছি। শাস্ত্রের অর্থই বুঝতে পারি না। বই আছে, পড়েছি, পড়াশোনা যারা করেছে, মুখস্থ করেছে, পড়াগুলো শুনছে, পড়াগুলো পড়ে যাচ্ছে, তার অর্থগুলো কি বুঝতে পারছে না। এইরকম আমাদের চিত্তের অবস্থা। কেন? চিত্ত চঞ্চল, চঞ্চল চিত্তের জন্য ধরে রাখতে পারছি না। স্থির চিত্তে বিষয় বহির্মুখ আমাদের, হ্যাঁ, সেই জন্য আমরা ধরতে পারছি না। সেই জন্য এইভাবে ভগবানের কথা শুনলেই তার অশেষ বন্ধন হাত থেকে মুক্তি প্রাপ্ত হবে। আচ্ছা, শুধু মহিমা পতিতা ও শুন হে রসিক জন, কৃষ্ণ গুণ জগদন। শোন হে রসিক জন, কৃষ্ণ গুণ জগদন। শুন হে রসিক জন, কৃষ্ণ গুণ জগদন। শোন হে রসিক জন,
খাওয়া বিপদ সকালে এসেছিলেন কই দেখা हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे हरे
Thank
श्री गुरु महाराज की जय जय। नित्य लीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल महेश्वर गोस्वामी श्री परम गुरु महाराज की जय जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय जय श्रीला गोपीश्वर दास बाबा जी महाराज की जय जय श्रीला सच्चिदानंद भक्ति ठाकुर की जय जय श्रीला विष्णु सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय जय गौरी बलदेव विद्यावचन प्रभु की जय जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय जय नरोत्तम श्रीवास सोमानंद प्रभु की जय जय कृष्णदास कुमार गोस्वामी प्रभु की जय जय श्री वृंदावन दास ठाकुर महाशय की जय अनंत पुरी वैष्णव वृंद की जय गोपाल गुरु जय जय तुलसी महारानी की जय भक्ति भक्त वृंद सर्व विघ्न विनाशम करी भगवान विष्णुदेव की जय जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय जय चैतन्य भागवत रुद्रास की जय जय श्रीपाद भक्ति चरण श्याम महाराज की जय भागवत भक्त जय श्री श्री गुरु गौर जय बोल गोपाल दंडे स्वामी श्री श्रीमद भक्ति मोहन